উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের গণসংযোগের আরো খবর জানাতে সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, আজকে তো উপজেলা নির্বাচনের গণসংযোগের শেষ দিন, সিরাজগঞ্জে কেমন দেখছেন আজকে নির্বাচনের গণসংযোগ? আসলে আগামী 21শে মে কিন্তু দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচনে সিরাজগঞ্জের দুইটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সিরাজগঞ্জের তারাস এবং উল্লাপাড়া উপজেলায়। আসলে আজকে নির্বাচনের শেষ দিনে কিন্তু প্রার্থীরা সে কাকডাকা ভোট থেকে তারা প্রার্থীরা নির্বাচনে গণসংযোগে বের হয়েছেন এবং প্রতিদিনই আমরা যেটি দেখেছি যে কাকডাকা ভোট থেকে রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদের ভোটারদের আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য। আজকে কিন্তু শেষ হচ্ছে এই দুটি উপজেলার নির্বাচনের প্রচারণার শেষ দিন এবং শেষ দিনেও আমরা দেখেছি যে ভোট থেকে প্রার্থীরা কিন্তু নেমে গেছেন মাঠে এবং সিরাজগঞ্জের যেটি তারাস ও উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারাস উপজেলার চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 5 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা দেখেছি যে দুটি উপজেলায় কিন্তু প্রতিদিন প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত ছিলেন। বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের তারাস উপজেলায় কিন্তু প্রায় ভোটার রয়েছে 4,50,285 জন এবং ভোট কেন্দ্র থাকবে 144টি এবং তারাস উপজেলায় 1,58,626 জন ভোটার এবং ভোট কেন্দ্র থাকবে 71টি। ইতিমধ্যেই কিন্তু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের সকল প্রস্তুতি কিন্তু আপনারা সম্পন্ন করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোথাও আমরা কোনো অপ্রীতিকর যেটি ঘটনা খবর পাইনি। ভোটাররা প্রার্থীরা কিন্তু তারা প্রতিদিনই কিন্তু তার ভোটাররা কাছে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। শোভন। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সিরাজগঞ্জের গণসংযোগের খবর। এবারে নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। সুনামগঞ্জের 3 উপজেলাতেও হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী AR জুয়েল। জুয়েল, আমরা শুনছিলাম সিরাজগঞ্জের নির্বাচন পরিস্থিতির খবর, সিরাজগঞ্জের নির্বাচন পরিস্থিতি এবং সুনামগঞ্জে এখন আপনারা কেমন দেখছেন? শোভন, সুনামগঞ্জে আসলে 4টি উপজেলা নির্বাচন হবে আগামী 21 জুন ভোট গ্রহণ এবং সুনামগঞ্জের 4টি উপজেলায় একদম সীমান্তবর্তী এবং হাওর অঞ্চলের 4টি উপজেলা সুনামগঞ্জের তাহিরপুর, বিশুম্বরপুর, জামালগঞ্জ এবং ধর্মপাশা এবং একটি উপজেলার কিন্তু দূরত্ব অনেক দূর এবং যেহেতু সীমান্তবর্তী উপজেলাগুলো এবং 4 উপজেলায় আমরা এখন পর্যন্ত প্রায় যে উপজেলায় মনোনয়ন দাখিল হয়েছে প্রায় 56 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, তার মধ্যে 20 জন চেয়ারম্যান প্রার্থী এবং আগামী 21 মে 4 উপজেলায় প্রায় 5 লক্ষ ভোটার সেই ভোট প্রয়োগ করবেন এবং এইখানে 4 উপজেলা মিলিয়ে 283টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং যেহেতু হাওর অঞ্চল এবং দুর্গম এলাকা, সেই হিসাবে কিন্তু আগামীকাল যে হাওর অঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো আছে সেইগুলো কিন্তু আগেই ব্যালট বাক্স এবং নির্বাচন যে সরঞ্জাম সেগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং প্রচারণা যদি বলি, আজকে যেহেতু শেষ দিন 4 উপজেলায় কিন্তু ব্যাপক জুড়ে সুরে প্রচার চলছে এবং এই 4 উপজেলায় কিন্তু যেহেতু নির্বাচনী প্রতিনিধি কিন্তু বিএনপি দলীয়ভাবে না আসলেও কিন্তু আমরা প্রত্যেকটি উপজেলায় দেখেছি বিএনপির যে প্রার্থীরা আছেন তারাই কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি আছেন। তো সব মিলিয়ে কিন্তু আসলে বিএনপি নির্বাচনে আসলেও তাদের যে নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেয় কিন্তু একটি প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হচ্ছে এবং যেহেতু হাওর অঞ্চল এবং এই অঞ্চলে আসলে ভোট কেন্দ্রে ভোটার আসাটাই আসলে জনগণ প্রার্থীরা বলছেন যদি ভোট কেন্দ্রে ভোটার আসে তাহলে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং আগামী 21 জুন প্রায় 5 লক্ষ ভোটার ভোট প্রয়োগ করবে। তারা বলছেন যে তারা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হবে এবং প্রশাসন থেকে সর্ব ধরনের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সুমন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নির্বাচনী গণসংযোগের খবর জানতে যুক্ত হয়েছিলাম সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে।